ইরানে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লেবাননেও থেমে নেই তাণ্ডব। প্রতিদিনই সেখানে হামলা চালাচ্ছে ইসরায়েল বাহিনী। দেশটির বেকা উপত্যকায় ইসরায়েলের বিমান ও স্থল হামলায় সেনাসহ বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে। লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে লেবানিজ বাহিনীর ৩ জন সদস্য ও সাধারণ নিরাপত্তা অধিদপ্তরের একজন কর্মকর্তা রয়েছেন। লেবাননের গণমাধ্যম জানাচ্ছে, ইসরায়েলি কমান্ডো ইউনিটের একটি দল নাভি চিত শহরের পূর্বাঞ্চলীয় একটি পারিবারিক কবরস্থানের দিকে অগ্রসর হয়। স্থানীয় প্রতিরোধ যোদ্ধা ও বাসিন্দারা তাদের শনাক্ত করার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ইসরায়েলের যুদ্ধবিমান ও হেলিকপ্টার থেকে প্রায় ৪০টি বিমান হামলা চালানো হয়। লেবাননের এত গভীরে এর আগে ইসরায়েল বাহিনীর অনুপ্রবেশ ঘটেনি। এদিকে লেবানন সিরিয়া সীমান্তে ইসরায়েলি বাহিনীর অবতরণের চেষ্টার সময় হেজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে নতুন করে তুমুল সংঘর্ষ হয়। হেজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা সিরিয়ার দিক থেকে 4টি ইসরায়েলি সামরিক হেলিকপ্টারের অনুপ্রবেশ লক্ষ্য করে। অবতরণের পর সেনারা নাভি চিত কবরস্থানের দিকে এগিয়ে গেলে হেজবুল্লাহর একটি দলের সঙ্গে তাদের সরাসরি লড়াই হয়। ইসরায়েলি বাহিনী পরে ব্যাপক বিমান হামলার মাধ্যমে সেখান থেকে পিছু হটে এবং হেজবুল্লাহর যোদ্ধারা তাদের লক্ষ্য করে রকেট হামলা চালায়। অন্যদিকে দক্ষিণ লেবানন এবং বেকা উপত্যকায় বিমান হামলায় হেজবুল্লাহর একাধিক রকেট লঞ্চার, অস্ত্র গুদাম এবং বেশ কিছু সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তাদের বাহিনী হেজবুল্লাহর এলিট ইউনিট, রাদওয়ান ফোর্সের অজ্ঞাত পরিচয়ের কয়েকজন কমান্ডার এবং দক্ষিণ লেবাননের মাজদাল সেলেম এলাকায় এই ইউনিটের 2টি কমান্ড সেন্টার লক্ষ্য করে সফল অভিযান চালিয়েছে। ইসরায়েল লেবাননে হামলা শুরুর পর থেকে দেশটির ৩ লাখের বেশি মানুষ গৃহহীন হয়েছেন বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংস্থা নরওয়েজিয়ান রেফিউজি কাউন্সিল। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।